নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে স্বর্ণালী। আর ঠিক এই মুহূর্তে একটি চমকপ্রদ খবর কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি। হিমালয়ে একটি বিরল প্রজাতির গাছ রয়েছে। সেই গাছটি 7 থেকে 30 বছর পর কিন্তু মাটি থেকে ওঠে। একেবারে সেই বিরল প্রজাতির গাছ সম্পর্কে আজকে আপনাদের সামনে জানাবো। এবং যেমনটা জানা যাচ্ছে, মূলত যে বিশেষজ্ঞরা রয়েছে তারা তাদের তথ্যে যে উল্লেখ করেছে যে এই গাছটির নাম মূলত দেওয়া হয়েছে সিকিম সুন্দরী বলে। পূর্ব হিমালয়ের একটি অংশে কিন্তু এই গাছগুলিকে দেখতে পাওয়া যায়। অবশ্যই বিরল প্রজাতির এই গাছ, কারণ বুঝতেই পারছেন হিমালয়ের মতো একটি অঞ্চলে যেখানে একেবারে যে হালকা হাওয়া রয়েছে, শীত রয়েছে, সমস্ত পরিবেশের সঙ্গে একটা মানানসই কিন্তু হতে সময় লাগে বিভিন্ন উদ্ভিদদের। এবং সেই পরিবেশের মধ্যেই কিন্তু বেড়ে ওঠে এই সিকিম সুন্দরী। এবং এই সিকিম সুন্দরী, যার বিজ্ঞানসম্মত নাম আপনাদের জানাবো রিউম নোবিলে। রিউম নোবিলে কিন্তু এই যে সিকিম সুন্দরী, সেই সিকিম সুন্দরীর বিজ্ঞানসম্মত নাম। এবং সেখানে কি বলা হচ্ছে, এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু খুব লক্ষণীয় বা খুব উল্লেখযোগ্য। যে 7 থেকে 30 বছরের কথাটা আপনাদের জানাচ্ছিলাম, বলা হচ্ছে যে এই গাছটি, এই উদ্ভিদটি মূলত এই সিকিম সুন্দরী, সেই সিকিম সুন্দরী কিন্তু দীর্ঘ বছর ধরে মাটির কাছাকাছি অবস্থান করে। এবং দীর্ঘ প্রায় 7 থেকে 30 বছর পরে এই গাছটি, এই যে উদ্ভিদটি রয়েছে অর্থাৎ সিকিম সুন্দরী, সেই সিকিম সুন্দরী কিন্তু মাথা তোলে আকাশের দিকে। এবং তারপরে মাত্র একবারই কিন্তু সে ফুল ফোটায়। সেই ফুল কিন্তু বিচ্ছরিয়ে দেয় এবং সেই একবারই শুরু, সেই একবারই শেষ। তারপরে কিন্তু আর কোনো ফুল ফোটায় না এই উদ্ভিদটি। অবশ্যই এই বিরল প্রজাতির উদ্ভিদটিকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। এবং আমরা দেখেছি মূলত 2025 সালে কিন্তু এই গাছের কথা কিন্তু জানা গিয়েছে। এবং তারপরেই কিন্তু এই গাছটির সম্পর্কে জানার পরেই কিন্তু বিশেষজ্ঞরা যারা রয়েছেন, অবশ্যই একই সঙ্গে যারা প্রকৃতি প্রেমীরা রয়েছেন, পরিবেশ প্রেমীরা রয়েছেন, তারা কিন্তু বিস্মিত হয়ে উঠেছেন। কারণ এই একবার দেখতে পাওয়া এই যে ফুল, তা যে অনেক বেশি সৌভাগ্যের বিষয় তা কিন্তু স্বীকার করছেন এই পরিবেশবিদরা এবং অবশ্যই পরিবেশ প্রেমীরাও। এবং একই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে, মূলত বিশেষজ্ঞ মহল যেমনটা বলছে যে এই যে উদ্ভিদটি রয়েছে, সেই উদ্ভিদটি কিন্তু আগে প্রথাগতভাবে কিছু ব্যবহার করা হতো, অর্থাৎ দৈনন্দিন যে জীবনে, সেই জীবনে কিন্তু ব্যবহার করা হতো। চিকিৎসার ক্ষেত্রটাও কিন্তু সেখানে একটা উল্লেখ করা হয়েছে। এবং তার পরবর্তীতে কিন্তু এই উদ্ভিদটি রয়েছে অর্থাৎ সিকিম সুন্দরী রয়েছে। এই সিকিম সুন্দরী যে শুধুমাত্র তার যে গুণের জন্যই যে বিরল তা কিন্তু নয়, একই সঙ্গে অবশ্যই যে তার এই বৈশিষ্ট্য, অর্থাৎ হিমালয়ের বুকে এমন একটি বিরল প্রজাতির যে উদ্ভিদ যা 7 থেকে 30 বছরের মধ্যে মাত্র একবার মাথাচাড়া দেয় এবং তারপরে সে তার যে ফুল ফোটায়, তার যে বীজ ছড়ায় এবং তারপরে কিন্তু আর তাকে দেখা যায় না। অবশ্যই এই বিরল প্রজাতির যে উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদকে সংরক্ষণের কথা ইতিমধ্যেই কিন্তু সামনে আসছে। অবশ্যই সংরক্ষণ করাই উচিত, কারণ এই যে বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে তা একদিকে যেমন তার নিজস্ব গুণে যেমন একদিকে জনপ্রিয়, এবং একই সঙ্গে হিমালয়ের যে বাহ্যিক যে অ্যাটমসফিয়ার, অর্থাৎ যে পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়াকেও যে একদিকে বহন করছে, সেই আবহাওয়ার বৈশিষ্ট্যকে যে একদিকে বহন করছে এই বিরল প্রজাতির উদ্ভিদ, তা কিন্তু বলাই বাহুল্য। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।